আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো বিশ্লেষণ, ৭১-এর অমীমাংসিত বিষয়, পাকিস্তানের কূটনীতি ও ক্ষমার প্রশ্ন। দোনারুম্মাকে কিনতে কত খরচ হবে ম্যানচেস্টার সিটির? আধুনিক ইন্টেরিয়র, নান্দনিকতার ধরনের সঙ্গে জীবনযাত্রার ধারণের মেলবন্ধন। মিথিলার অর্জন, সৃজিত মুখার্জির শুভেচ্ছা। ৩০০ পোশাক কারখানার অচলাবস্থার সমাধান চায় বিজিএমইএ। নির্বাচন বিরোধীরা রাজনীতির মাঠ থেকে বাদ পড়বেন বলেছেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে 22,500 কোটি টাকা। এত মুনাফা কিভাবে? নোটিশের জবাব দিলেন ফজলুর রহমান। ৩ মাসের জন্য পদ স্থগিত করল বিএনপি। রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, এ থেকে বেরিয়ে আসতে হবে বলেছেন হাসনাত আবদুল্লাহ। ৫ ঘন্টা পর সড়ক ছেড়ে আগামীকাল আবারও শাহবাগ অবরোধের ঘোষণা প্রকৌশলের শিক্ষার্থীদের। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। সিআইডির জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদি। ফ্যাসিস্টের হয়ে নানা অপকর্মের প্রমাণ মিলছে। রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত ওআইসির। শুনানিতে বিএনপি এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি। রেড ক্রিসেন্টকে বন্যায় জরুরি উদ্ধার সরঞ্জাম দিল চীন। এফসিটিসির আর্টিকেল ৫.৩ ব্যত্যয় না করার আহ্বান। বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা বশির উদ্দিন। মাইলস্টোন ক্যাম্পাসে স্থানান্তর ও সারা দেশে কোচিং বন্ধের দাবি। যুগান্তর এক্সপ্লেইনার, পারভেজ মোশাররফের দুঃখ প্রকাশ। করার সেই ঢাকা সফর কেমন ছিল? পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন। এদিকে হিট প্রকল্প মূল্যায়নে 100% স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। ইউজিসি চেয়ারম্যান। সীমানা পুনর্নির্ধারণের শুনানি। ২০০১ সালের আসন ফেরত চান কয়েক জেলার বাসিন্দারা। এদিকে হাসপাতালে ভর্তি আরও ৪৭০ ডেঙ্গু রোগী। আফ্রিদির অপকর্মের বর্ণনা দিলেন বন্ধু রাহি। রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দাখিলের সময় ৮৮ বার পেছালো। কারারক্ষীদের জন্য সুখবর। অবৈধ মোবাইল ফোন দিয়ে কারা মহাপরিদর্শককে কল দেন বন্দিরা। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। ইসিতে হাঙ্গামার ঘটনায় জিডি। ডাকসু নির্বাচনী ভাবনা, আমার দেশের মুখোমুখি প্রার্থীরা। সরাসরি সম্প্রচার, ডাকসু নির্বাচনী ভাবনা। ট্রাম্পের ৫০% শুল্ক আরোপ, আতঙ্কে ভারতীয় ব্যবসায়ীরা। ইসির সীমানা নিয়ে শুনানি, ভেতরে শুনশান, বাইরে উত্তেজনা। একটি দলকে ফেভার দিলে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে ঢাবি প্রশাসন। এদিকে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে আমূল পরিবর্তন আসবে। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। মাইলস্টোনকে আর্থিক জরিমানা সহ নিহতদের পরিবারের ৯ দাবি। ভিকারুন্নেসা নুন স্কুল, হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করার অভিযোগে শিক্ষক বরখাস্ত। দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এদিকে চীনের পথে এনসিপির ৮ নেতা। কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। শুনানিতে বিএনপি এনসিপি মারামারির ঘটনায় ইসির জিডি। বাড়ল স্বর্ণের দাম, ভরি ১,৭২,৬৫১ টাকা। এদিকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। জবাবে সন্তুষ্ট নয় বিএনপি। ৩ মাসের জন্য ফজলুর সব পদ স্থগিত। লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা বুয়েটের শিক্ষার্থীদের। নয়াদিগন্তের প্রতিষ্ঠাকালীন সম্পাদক আলমগীর মহিউদ্দিনকে স্মরণ ও দোয়া মাহফিল। তত্ত্বাবধায়ক সরকার ফেরতে রিভিউ আবেদনের পরবর্তী শুনানি বুধবার। কাজী নজরুল ইসলামের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে বলেছেন তারেক রহমান। শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আইন উপদেষ্টা, নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করত আওয়ামী লীগ। দলের নোটিশের যে জবাব দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্কের বিজ্ঞপ্তি জারি ট্রাম্পের। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় আজকের আবহাওয়া শুষ্ক থাকবে।